তাহলে একজন শিশু সে 10 তলা বিল্ডিং এর উপরে আছে, ঠিক আছে? কত তলা বিল্ডিং? 10 তলা বিল্ডিং এর উপরে আছে। এই 10 তলা বিল্ডিং এর উপরে গ্রিল থেকে একটা টেনিস বল ছেড়ে দিছে। বলটার হচ্ছে ওজন হলো 100 গ্রাম। সমস্যা 100 গ্রাম, এবং সেটা মাটির দিকে আসতেছে, ঠিক আছে? অর্থাৎ মাটিতে এসে পড়তেছে, এরকম একটা সিচুয়েশন। বুঝছো? এখন প্রশ্ন করছে প্রথম প্রশ্ন, যে প্রথম প্রশ্নটা কি, গ নম্বর প্রশ্ন। তার মানে এই যে এখান থেকে এই পর্যন্ত পড়তে কতটুকু সময় লাগবে, মানে টি, টাইমটা বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, খাতা বের করো, খাতাটা বের করো। আচ্ছা, তোমার কি মনে হয় কোন সূত্রে অঙ্ক করা যাবে? আমার কি কি দেওয়া আছে দেখো তো। এইচ দেওয়া আছে, হ্যাঁ, উচ্চতা দেওয়া আছে কত? 10 তলা। প্রতি তলার উচ্চতা হলো 5। এখন প্রশ্ন হচ্ছে ও কি এখানে আছে না এখানে আছে? তাহলে 10 তলা ধরবা না 9 তলা ধরবা? বুঝছো আমার কথা? কি করছো? ফ্লোর ফ্লোর, ও তো ফ্লোর থেকেই বলটা মারছে, ও তো ছাদের উপর থেকে বলটা মারে নাই। ছাদের উপর থেকে বলটা মারলে তুমি 10 তলা ধরতে, তাহলে আমাদের 9 তলা ধরতে হবে। তাহলে 9 গুণন প্রতি তলার উচ্চতা কত? 5। তাহলে 5 নং 45 মিটার, তাই তো? উচ্চতা উচ্চতা কত তাহলে? আচ্ছা, জি তো জি 9.8। আর ভর, ভর এম সমান কত? 100 গ্রাম। যদিও ভরের উপর ম্যাটার করে না, ভাগ করে নিয়ে কেজি বানায় নিবা, দরকার নাই। তারপরে আমরা লিখতে চাচ্ছি যখন লিখি, ঠিক আছে? 0.1 কেজি। আচ্ছা, তারপরে বের করতে বলছে কি? টাইম, ঠিক আছে? এইচ আর টি এই দুইটা মিলে সূত্র কোনটা? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GH। এটা কি হবে? দেখো তো, ভির মান কত? ভির মান কত? 0। এই বোকা, হবে তাহলে ঠিক কই? যার মান বের করবে তাই তো নাই। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GH। তোমাকে তো বের করতে বলছে টি, তাহলে তো টি তো নাই। তাহলে এখন এটা দেখো তো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি জিটি। এইচ কো, এইচ কো। তারপরে এটা না কত? এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এইচ আছে, টি আছে, ইউ তো 0, জি স্ট্যান্ডার্ড। দ্রুত শেষ করে ফেলাম যে আমাদের সূত্র এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি স্কোয়ার। কি ক্লিয়ার অঙ্ক? দ্রুত অঙ্কটা করে ফেলাম, দেখি অঙ্কটা মেলানো যায় কিনা। আসতেছে।
এই মানে 4.9 টি স্কোয়ার ইকুয়াল টু এইচ এর মান কত 45 টি স্কোয়ার সমান 45 ভাগ 4.9 দিলে কত হয় একবারে দিছ 9.18 3.0 ঠিক আছে কি অঙ্ক মিলছে আনসার ঠিক আছে পরে অঙ্ক কি বলছে ভবনটির সপ্তম ও চতুর্থ তলায় বলটি কোন শক্তিবর্তী বহুশক্তি ব্যবহার করে গণনা করলে তা শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলবে কি না সপ্তম ও চতুর্থ তলা যেটা বলছি ঠিক আছে সপ্তম আর চতুর্থ তলা কোন পর্যায়ে উঠবে ভাববে ছাদে নাকি না কারণ বলছে হচ্ছে দেখি আমি অঙ্কটা একবার পড়ে নিই আর একবার তাহলে আমি বুঝবো যে আসলে কোথার উপর কথা বলছে শিশুটি বারান্দায় খেলছিল টেনিস বল ছুড়ে দেওয়া হলো ভবনটি 7তম এবং চতুর্থ তলায় বলটির ওই তলায় বলতে তোমাকে এই নিচেই ধরতে হবে ফ্লোরেই ধরতে হবে ঠিক আছে তলায় সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে কিনা এখন প্রশ্ন হচ্ছে এদিকে খেয়াল করো তো আমরা একটু আগে বিল্ডিংটাই আঁকায় নিই 10 তলা দেয় 1 2 3 4 5 6 7 7 8 9 10 দেখো 10 তলা হয়েছে না 1 2 3 4 5 6 7 8 9 10 প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ছয় সাত আট নয় 10 এখন আমাদের বলছে চতুর্থ তলা আর কোনটা সপ্তম তলা তাই তো তাহলে সপ্তম তলা বলতে আমাদের এইটুকু হিসাব করতে হবে তাহলে এইটুকুর উচ্চতা কত পার ফিট যদি 5 হয় তাহলে 5 1 2 3 4 5 6 5 6 30 আর এটা কত 1 2 3 3 না 3 5 15 বুঝছো বুঝো নাই তুমি আচ্ছা এই দেখো 1 2 3 4 5 6 7 নাম্বার তলা না 7 নাম্বার তলার তো আমি এখানে দাঁড়ায় আছি তার মানে ফ্লোরে দাঁড়ায় আছি তাই না তাহলে আমাদের এই যে 1 2 3 4 5 6 পার ফিট যদি 5 হয় তাহলে 5 6 30 তাহলে চতুর্থরে যদি ফ্লোরে থাকি তাহলে 1 2 3 তাহলে 3 5 15 তাহলে আমাদের এই বিন্দুর জন্য হলো এ আর এই বিন্দুর জন্য হলো কি বি সমস্যা তাহলে এ বিন্দুর গতিশক্তি বিভব শক্তি বের করো বি বিন্দুর গতিশক্তি বিভব শক্তি বের করো প্রশ্ন হচ্ছে এখান থেকে এটুকুর দূরত্ব কত একদম উপর থেকে যদি হিসাব করি তাহলে 50 আর যদি এখান থেকে হিসাব করি তাহলে 45 আচ্ছা আমাদের তো 45 করে হিসাব করতে হবে আমাকে 50 হিসাব করার দরকার আছে কারণ শিশু তো ছাদে থেকে মারে নাই বলটা কোথা থেকে পড়তেছে আচ্ছা গতিশক্তির জন্য উচ্চতা কত ধরবা গতিশক্তির জন্য পথ ধরবে এইটুকু না তাহলে এখানে যদি 45 হয় 30 বার তাহলে কত হচ্ছে এই অংশটুকুর মান মানে দৈর্ঘ্য কত হচ্ছে বলো তো 15 না 5 10 15 ঠিক আছে তাহলে বের করো বি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার ই কে সমান হাফ এম ভি স্কোয়ার ও ইপি সমান এম জি এইচ মুখ দিয়ে বলছি একটা লিখছি একটা যাই হোক এম এর মান কত 0.1 কেজি জির মান 9.8 উচ্চতা কত বিভব শক্তি যে নিচ থেকে উপরে বিভব শক্তি নিচ থেকে উপরে ঠিক আছে তাহলে কত 30 কত হচ্ছে হিসাব করো আর গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ 0.1 ভির মান কত তাহলে ইউ স্কোয়ার প্লাস 2g এই ইউ এর মান 0 তাহলে এটা বাতিল তাহলে 2 লিখলাম জির মান কত 9.8 এইচ এর মান কত 15 তাই না
আজকে মনে হয় আসবে না। এই তোমাদের ব্যাচের দেখতেছি বড় একটা ঝামেলা হচ্ছে মিস করা। তো মিস করলে তো সমস্যা, পরে যাতে কিছুই বুঝবে না। কত আসে দেখো তো, এটা যোগ পর্যন্ত করো। ইকে প্লাস ইপি, চুয়াল্লিশ দশমিক এক। দুইটা কোনটা দুইটা মিলে মাহমুদুল, দুইটা মিলে যোগ করে 44.1। আগেরটা কত আসছে? কত আসছে? 100 তুমি ইয়া করো 0.01 দাও, গ্রাম আছে তো, গ্রামে কেজি বানাও। 29.4 শূন্য শূন্য কত? 44.1। ঠিক আছে, জানি না, দেখা যাক। এখানে তো নাই, এটা তো এনিমে করিনি। আচ্ছা, এখন আমরা দ্বিতীয়টা করি। এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুর ক্ষেত্রে বিভব কত? বিভব শক্তি ইপি সমান এমজি, এমজি এইছি তো, এম এর মান কত? 0.1, জির মান 9.8, উচ্চতা কত? 15। সমস্যা 15 না উচ্চতা? আর ইপি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ এম এর মান 0. গুণন 0.1, ভির মান কত? 2gh না? আচ্ছা, জির মান হচ্ছে 9.8, এইচ কত? 1 2 3 4 5 6, 5 6 30। দেখো তো এটা ক্যালকুলেশন করে কত আসে। ওইটা এইটা ক্যালকুলেশন করে কত আসে, এটা ক্যালকুলেশন করে কত আসে, যোগ করে কত আসে। জি স্যার, সেম আসে। 44 না কত? যোগ করে দেখো কত আসে। 44.1। 40.1। দেখো এদের এদের নিয়ম আর আমাদের নিয়ম কিন্তু মিল নাই। এরা কিন্তু থিওরিতে প্রমাণ করছে, মানে সূত্র প্রমাণ করে দিচ্ছে এরা। ওই দেখো, দেখছো? কিন্তু আমরা কখনোই থিওরি করবো না, কারণ আমাদের কিন্তু পরীক্ষাতে থিওরি আসে না। আমরা করবো ম্যাথমেটিক্যালের মাধ্যমে, মানে ম্যাথের মাধ্যমে। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি প্রুফ, গাণিতিক যুক্তি সব প্রমাণ। বুঝলা রাতুল? ক্লিয়ার? দেখো তো একই রকম অঙ্ক কয়টা আছে সেগুলো দেখো। আমরা একটা করে টাইপ শেষ করি, কিন্তু আমি তো কুয়ার অঙ্ক করান বাদ দিছি, তো থিওরি মনেই নেই। যাই হোক, আমরা নেক্সট এটা শেষ করি, তারপরে কুয়া নিয়ে আর একটা লেকচার দিতে হবে। কুয়া আর হচ্ছে হেলানো তল, দুইটা নিয়ে। এইটা এই অঙ্কটা কিন্তু কতদিন থিওরি করাছি, তাই না? সহজ দাদা, সহজ ব্যতীত আর দেখো এই নিয়মের আছে কিনা, মানে উপর থেকে পড়তেছে সেরকম কোনো অঙ্কের ক্ষেত্রে।
এটা সরল দোলক, এটা সরল দোলক, এমজিএইচ এমজিএইচ, আনত তল, এটা নিয়ে পরে না, এটা নিয়ে বেশি টপিক দেয়নি, না হলে আমরা সরল দোলক শুরু করি আজকে। এটাও তো বেশি আছে। ওইটাই পাঞ্জাবিতে একটু কমই দেয় মনে হচ্ছে, লেকচার হলে না আরো কিছু অঙ্ক দিত। সারা অঙ্ক শুধু ইঞ্জিন আর হলো তোমার এই সরল দোলক দিয়ে গাড়ি করে রাখছে। কুয়ার অঙ্ক তো ইম্পর্টেন্ট, কুয়ার অঙ্ক না। হ্যাঁ, কুয়ার অঙ্ক করাবো না, কুয়ার অঙ্ক থিওরি করাই নিয়ে তো, ওটা একটু পরে করাই, আগে সরল দোলকটা শেষ করি। সরল দোলকের আমাদের থিওরি তো হয়েছে, হয় নাই? সরল দোলকটাই শেষ করি। এটা কি? না, প্রায় 40-50টা অঙ্ক দিছে, কোনোটার ক্ষেত্রেই মিল নাই, সব যে যার মতো করে রাখছে। আচ্ছা, স্বতন্ত্রভাবে আমরা এই অঙ্কটা বুঝছি কিনা তাই বলো। আচ্ছা, এখন তাহলে আমরা করব হলো, আগে এই একটা টাইপ শেষ করি, এটা হলো যে সরল দোলক। ঠিক আছে, এটা মিশিয়ে দিলাম। এইভাবে সৃজনশীল পড়ালে কি সমস্যা বুঝবা না? এরকম করে কয়েকটা অঙ্ক করে দিলে, প্রতি টাইপের যদি একটা করে অঙ্ক এভাবে করে দিই, তাহলে আমার মনে হয় বাকিগুলো বাসাই করতে পারবা। তারপরে যেটা একটু স্বাভাবিক নিয়মের থেকে একটু বেঁকা তেরা থাকবে সেটা আমি তো করে দেবো নাকি। আচ্ছা, প্রশ্ন করছে 2 কেজি ভরের একটি বস্তু 10 মিটার সুতার সাহায্যে ও বিন্দুতে ঝুলানো হলো, এ বিন্দু থেকে স্বাধীনভাবে দুলতে দেওয়া হলো, ঘর্ষণ ও বায়ুজনিত বাধা অগ্রাহ্য। মানে ঘর্ষণ আর বাধা ধরে নিলাম এই মুহূর্তে আমাদের এখানে গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, আচ্ছা, এ অবস্থায় দোলন অবস্থায় এ বিন্দুতে সুতার টান কত? ঠিক আছে, সুতার টান মানে আমাদের টেনশন বের করতে বলছে। আচ্ছা, আমি একটু অঙ্কটার গ্রাফটা একটু উঠায় নিই, চিত্রটা একটু উঠায় নিই। দেখো, এখানে বলছে হলো 60 ডিগ্রি, তারপরে সুতার দৈর্ঘ্য ও জির মান দেওয়া আছে, কিন্তু ফিক্স দেওয়াই আছে, 10 মিটার পার সেকেন্ড ধরতে হবে। 9 মিটার পার সেকেন্ড ধরো, 10 মিটার পার সেকেন্ড ধরতে হবে। আর কত দেওয়া আছে? 2 কেজি, এম সমান 2 কেজি, টেনশন টি সমান হট। আচ্ছা, এখানে কয়টা ফোর্স কাজ করে? দুইটা না? এমজি কাজ করতেছে নিচের দিকে, আর একটা কাজ করবে ওই দিকে, উপর দিকে যাওয়ার ক্ষেত্রে, তাই না? ওটা হচ্ছে এমজি কস থিটা, তাই না? প্রশ্ন করছে হচ্ছে সুতাটির টান বল কত। টান বলটা কোনটার উপরে ডিপেন্ড করতেছে বলো তো? এদিকের জন্য না এইদিকের জন্য টান বল? টান বল তো সুতার টান বুঝো, টেনশন মানে সুতো যেদিকে টেনে ধরে আছে সেটা হলো টেনশন বা টান বল। ক্লিয়ার? এখন এখানে কোন দিকে আছে সুতার টানটা? ওই দিক বরাবর না, এদিক বরাবর না? আচ্ছা, তাহলে থিটার সাথেরটা কি? থিটার সাথেরটা কস থিটা, তাহলে এমজি কস থিটা, তাহলে এটা হলো এমজি কস থিটা, আর এটা কি? এমজি, শুধু এমজি, তাই না? তাহলে ওইটাই তো আমার টেনশন বল, আর ওই পাশেটা হবে এমনি সাইন থিটা। আর যদি এইটা থাকতো তাহলে কি হতো? সাইন থিটা। বাদ দাও, এমজি কস থিটা মানটা বের বসাও তো, এর মান বসাও, জির মান বসাও, কস মান বসাবে 60 ডিগ্রি। করো তো, দেখো তো কত আসে উত্তর।
10 আছে। 10 নিউটন। তাই তো? তাহলে আমাদের টেনশন বল কত? 10 নিউটন। কিন্তু একদম সহজ, বুঝছো কি? আচ্ছা, এর পরবর্তীতে কি আছে সেটা দেখি। প্রশ্ন করছে উদ্দীপকে সি বিন্দুর গতিশক্তি বি বিন্দুর গতিশক্তি অপেক্ষা ভিন্নতর, প্রয়োজনীয় যুক্তি সাপেক্ষে প্রমাণ করো। সি বিন্দুর গতিশক্তি বি বিন্দুর গতিশক্তি অপেক্ষা ভিন্নতর প্রমাণ করতে বলছে। সি বিন্দুটা দেখো কোথায় আর বি বিন্দুটা দেখো কোথায়, চিত্রটা দেখি একটু খেয়াল কর। দেখো সি বিন্দু এখানে, বি বিন্দুটা এখানে, তাই তো? তাহলে আমাদের সি বিন্দুর নির্ণয় করতে হবে আর হচ্ছে বি বিন্দুর জন্য নির্ণয় করতে হবে। আমরা এ বিন্দুর জন্য বিভব শক্তি গতিশক্তি বের করব, বি বিন্দুর জন্য বের করব, সি বিন্দুর জন্য বের করব। তিনটা মিলে দেখবো যে এক আসে কিনা, না আসলে নাই। ঠিক আছে, লেখো। চিত্রটা আকারে হবে। আঁকায় দেবো তোমরা বই দিকে তুলে নিবা কোনটা। আকারে হবে। কলম তো আর একটা ছিল, সেটা কোন এই লাল কালার একটা ছিল, রয়ে গেছে। আচ্ছা থাক। ষাট সি বিন্দু বি বিন্দু এ বিন্দু। উঠায় নাও চিত্রটা। এটা দিচ্ছে ই ডি, এইটুকের জন্য দিচ্ছে হলো 3.75। আচ্ছা, আমরা গতিশক্তি বের করি আর বিভব শক্তি বের করি। আমাদের কি যে উচ্চতাগুলোর দরকার আছে? কি মনে হয়? উচ্চতা ছাড়া কি বের করতে পারবা? আমরা কতদিন যে প্রমাণ শিখলাম, আমরা এই উচ্চতার সম্পর্ক ছিল না, দেখো তো শেষে এম এল আমাদের প্রমাণে আসছিল, এম এল আসছিল প্রমাণে, সবগুলোর শেষে এম এল আসছিল। তার মানে আমাদের কি উচ্চতাগুলোর দরকার আছে? তার মানে কি আমাদের কি উচ্চতাকে বের করে নিতে হবে? আচ্ছা, এখন দেখো এদিকে আমাদের দেওয়া আছে সুতার দৈর্ঘ্য 10 মিটার। তার মানে যে এখান থেকে এই পর্যন্ত এটা সম্পূর্ণ সুতার দৈর্ঘ্য 10 মিটার। আচ্ছা, এতটুকু যদি 10 মিটার হয়, এতটুকু কত? দেখো তো, এতটুকু যদি 10 মিটার হয়, এতটুকু কত? এই পর্যন্ত কত? 10 মিটারই হবে না? ওই সুতাই তো এখানে আসছে, তাই না? আচ্ছা, তার মানে আমরা বলতে পারতেছি যে এইটাই হলো, এইটা 10 মিটার, তার ভিতরে এতটুকু কত? 3.75। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এইটুকু বের করার বুদ্ধি কি? আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় ধরো তুমি এইটা তুললা, বাট এইটার সাথে এইটুকুর উচ্চতায় মানে সম্পর্কটা তো নাই। দেখো, আমি একটা অন্যরকম ভাবে একটা সিস্টেম করাই। মানে দেখো, তুমি আগে প্রথমত টার্গেট তোমাকে উচ্চতাটা বের করে নাও, তাই তো? তুমি বের করতে পারতেছো না, সেটা তো বের করতে হবে, বের না করলে তো সম্ভব না। কিভাবে বের করবা দেখো। আচ্ছা, এটাকে যদি আমি থিটা ধরি, এটা কি ভূমি না? এটা অতিভুজ, এটা কি লম্ব।
আচ্ছা, তাহলে ভূমি আর লম্ব কি cos থিটা না? হ্যাঁ, তাহলে cos কত ডিগ্রি? 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি সমান কত তাহলে? লম্ব ডিভাইডেড নাকি ভূমি ডিভাইডেড লম্ব। তাহলে ভূমি কি? এটা যদি ও হয় তাহলে ওডি ভূমি না? তাহলে ওডি ডিভাইডেড কি ও এ। সমস্যা? এখন cos 60 ডিগ্রির মান হলো হাফ, ওডির মানটা বের করতেছো, ও এর মান হচ্ছে 10। এখন ওডি সমান তাহলে কত? 5 না? তার মানে এই জায়গা থেকে এই পর্যন্ত কত? 5। আর তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি 5 হয়, এখান থেকে এই পর্যন্ত 3.7 হয়, তাহলে মাঝখানের এটুকু কত? হ্যাঁ অবশ্যই। তুমি যদি এই 10-এর ভিতর থেকে দেখো, এইটা যোগ করে 10-এর ভিতর থেকে বাদ দিলি তো এটা পাই গেল। আমার কথা কি বুঝছো? তাহলে কি করবো বলো তো? দাদুর কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এ ওসি ইকুয়াল টু ওসির জন্য ওসি সমান কত? 10। তাহলে ডিই সমান কি লেখা যায় বলো তো? ওসি বিয়োগ সিই যোগ ওডি লেখা যায়। এটা যোগ করে আমি বিয়োগ করলাম, বিয়োগ করে তাহলে এটা ক্যালকুলেশন করো তো কত হয়? কত হয় দেখো তো। স্যার গতদিনে আসতে পারেন গ্রাম খাতাটা দেখি তুলে বাবা। আর কই তোমার বান্ধবীরা? হ্যাঁ, এটা তো কই, এটা তো আজকে আসলো না। 1.25 মিটার, তাই তো? এখন আমরা কি এ বিন্দুর জন্য গতিশক্তি বিভব শক্তি বের করব? পারবো? যাই হোক, পারবো কিনা তাই বলো। হ্যাঁ হ্যাঁ, তারপরে বি বিন্দুর জন্য কি বিভব শক্তি গতিশক্তি বের করতে পারবো? প্রশ্ন হচ্ছে আমার কি দুইটাই চাইছে না শুধু একটা চাইছে? বলছে সি বিন্দুতে গতিশক্তি এবং বি বিন্দুতে গতিশক্তি ভিন্ন কিনা। তাহলে আমাদের কত ইতিহাস করার দরকার আছে? সি বিন্দুতে গতিশক্তি, তাহলে সি বিন্দুতে গতিশক্তি, সি বিন্দুতে যদি গতিশক্তি হয় তাহলে ইকে সমান হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, গতিশক্তির সূত্র কি ছিল? গতিশক্তির সূত্র কি ছিল? আগেরটাতে যাও, তো ভুলে গেলে হবে। সি বিন্দু দেখো তো গতিশক্তির সূত্র কি ছিল? হ্যাঁ, এই আসতে যুদ্ধ মধ্য করো না। তোমার কি গরম ধরছে? তাহলে তো এটা ঘুরে দেওয়া লাগবে। দাঁড়াও, ওয়েট 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 ওয়েট, আমি বুঝাই দিচ্ছি। গতিশক্তি হচ্ছে এমজি সমান এমজি ইনটু এমএল মাইনাস জুয়েলারি একটু ঠিক করে দিও। নো, এমজির সাথে উচ্চতাটা হলেই তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এমজির সাথে উচ্চতা হলেই তো আছে, সেই জন্যই তো আমি বলতেছি, প্রমাণ তো ছিলই। উচ্চতাটা কি ছিল? উচ্চতা কি ছিল? হ্যাঁ, সি বিন্দুর ক্ষেত্রে এমএল। এমএল কোনটা? এমএল হচ্ছে ডিসি, থেকে সি বিন্দু পর্যন্ত যে উচ্চতা, তার মানে এইটুকু। না, সিডি কত তাহলে? 3.7 যোগ 1.25 গুণ করো, করে দে, দেখো তো কত আসে। কি অবস্থা তোমার? এই অবস্থা কে? মাথাটা তো একদম কাকের বার হয়ে গেছে। কাটলেই তো হয়।
এই ওই তার ওই পাশ দিয়ে ধরে পার করে দাও, তাহলেই তো আর জঙ্গল হয় না মাথা। ওই তোমার ব্যাগের উপর দিয়ে পার করে দাও। হ্যাঁ অবশ্যই আসো। নিচেরটা হয় না, নিচেরটা নষ্ট। ঘুরে দাও। এম এর মান কত? এবার মান তো কত, 2 কেজি। একশো 100 মিটার পার সেকেন্ড আছে। শক্তি কি জুল না? হ্যাঁ এখন তাহলে কোন বিন্দু? এখন এ বিন্দু। এ বিন্দু। তাহলে এ বিন্দুর জন্য গতিশক্তি বের করো। এ বিন্দু বলছে কিছু 0। তার মানে কি 1? অবশ্যই ভিন্ন। আমাদের প্রশ্নে কি বলছে যে এ বিন্দুর গতিশক্তি সি বিন্দুর গতিশক্তি থেকে কি ভিন্ন, সেটা প্রমাণ করতে বলছে। তাহলে একটা হলে 100 আর একটা কি 0। এ বিন্দুতে 100 আর সি বিন্দুতে কত? 0। সি বিন্দুতে গতিশক্তি 100 আর এ বিন্দুতে গতিশক্তি, এ বিন্দুতে কত আসলো? এসি উল্টা নাকি? ওই বিন্দুতে বেরি করো না এখনো। এ বিন্দুতে গতি নাই। স্যার এর মান 0 না, নরমাল ভাবে আপনি হিসাব করেন। হ্যাঁ? যদি সত্যি সত্যি হ্যাঁ এর মান 0 হ্যাঁ ঠিক তো 0। এই জন্যই তো আমি লিখতে পারি সি বিন্দুতে বস্তুর গতিশক্তি ও বি বিন্দুরও বের করতে বলছেন নিচে এসে। আচ্ছা এরা প্রশ্নে এরকম কে? এ বিন্দু, ও সি বিন্দু আর বি বিন্দু, এ বিন্দু না বি বিন্দু। আচ্ছা করো, বি বিন্দুর জন্য বের করো। এই দেখো বল দেখছি। হ্যাঁ বি বিন্দুর গতিশক্তি। ওখান থেকে গেলে উচ্চতা নিবা, তাহলে 1.25 25। মাথা লাগে তেমন ভুল আছে 5 মিটার। 5 মিটার ভুল যাবে কে? মানে তো ঠিক আছে, তো তুমি সম্পূর্ণ নিয়েছিলা, ওটা নিয়েছিলে তুমি সম্পূর্ণটা না, আর নিয়েছো এইটুকা ভুল যাবে না। লেখে না 1.25 1.25 1.25 এই আমার 10 হলো। 10 9.8 দিচ্ছ নাকি সব আবার? 10 সাবধান, ভার্সিটিতে কিন্তু অনেক জায়গায় জিরমান ধরে দেয় 10। ঠিক আছে, সারা জীবন করে গেছে একটা। ওই যে 10 ধরে যে তুমি মানে ধরো ভার্সিটি প্রশ্নে আছে 9.8 ধরে করলে যে উত্তর হবে সেটা দেখবে কোন নম্বরে দিয়েছে যে জানে তোমরা এটা এর করে করে অভ্যস্ত। তাহলে কি 1 আছে? বি বিন্দুতে সি বিন্দুতে ডি বিন্দুতে যেই বলো কি 1 আছে কি? আচ্ছা তার মানে আমরা বলতে পারি যে 1 নেই। ঠিক আছে। আচ্ছা এখন কি সরল দোলকের গুলা কি পারবা? এই দেখো তো। সমস্যা হলে স্যার অবশ্যই সমস্যা হলে জানাবে, আমরা নেক্সট দিন আমরা এটাই করবো।